গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। এখন পুজোর সময় ভালো তো থাকতেই হবে। তো তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত জানাই। তো আমার ব্লগের নাম এতদিনে তো তোমরা সবাই জেনেই গেছো, আর যারা জানো না নতুনদের জন্য তাদের বলে দিই, আমার ব্লগের নাম স্মাইল উইথ পিউ। তো দেখো, সকাল সকাল বাথরুমে যেতে গিয়েই দেখি কলের জল শেষ। তো চলে এসেছি এখানে আগে রান্নাঘরে কলের জল ভরতে। 2 গামলা বাসন ছিল আগের দিন, ভারতী সকাল বিকাল ধুয়ে দিয়ে গেছিলো। এবার সেগুলো জল বোলানো হয়নি, আমি একটু টাটকা জলে বুলিয়ে নিয়েই রাখি, কারণ একটা হাইজিনিংয়ের ব্যাপার আছে। কারণ ট্যাঙ্কিগুলো তো মনে করো সারা বছর পরিষ্কার করা হয় না, সেই জন্য আর কি। তো আমি টাটকা জলই ধুয়ে নিতে পছন্দ করি বেশিরভাগই। তো ভাবলাম একবারে বোতল টোতল জড়ো করে নিয়ে একবারে পাম্প চালিয়েছি যখন, সব ভরে নিই। সেই জন্য আর কি বাসনগুলোও ধুয়ে জল বুলিয়ে নিলাম, আর এখানে বোতলগুলোও ভরে নিচ্ছি, দেখো সব এক এক করে। আর ছোটো বেটু ঘুমোচ্ছে, আর বড় বেটু গেছে পড়তে। মানে ও পড়ছে আর কি। ও অনেক আগেই উঠে পড়েছে সকাল সকাল। ওর একটা এক্সাম আছে টিউশনিতে, সেই জন্য আর কি। আর ও একটু আগেই ওঠে। যেদিন আমার ছোটো মেয়ের স্কুল থাকে সেই দিন আমি আগে উঠি, আর আজকে এখন তো স্কুল নেই, সেই জন্য আর কি ও আগে উঠেছে, এখন উপরে পড়ছে। আর আমি একটু বেলা করেই উঠি বেটুর স্কুল না থাকলে। তো সেই জন্যই আর কি আজকে একটু বেলাই হয়ে গেছে বলতে পারো উঠতে উঠতে। তো ওই জন্যই আর কি জলটাও শেষ হয়ে গেছে। আর এখানে জল ভরতে ভরতে আমি এখানে সব কিছুই করে নিই, মানে ভাতের হাঁড়ির জল ভরা আর করা সবই ভরে নিই। তারপর বাথরুমে জল ভরা, বালতিতে জল ভরা সবই করে নিই। আর ছোটোটাকে এখন ওঠাবো না, ওকে উঠালেই তো ওর খিদে পাবে। আর একটু ঘুমোচ্ছে, স্কুল থাকলে তো ঘুমাতে পায় না, সেই জন্যই আর কি খুব একটা তুলি না স্কুল না থাকলে। স্কুল থাকলে বলে ভোর 5:30, 5টা 5:30টায় উঠে যেতে হয়, সেই জন্য আর তুলবো না ওকে। ঘুমোচ্ছে, ঘুমোক, রেস্ট করবো একটু। আর ওইদিকে দেখো এক গামলা জড়ো হয়েছিল, কাপড় জামা জড়ো হয়েছিল, সেইগুলো আগের দিনের আর কি। তো ভাবলাম আমি এখানেই ধুয়ে নিই বেশিরভাগ, ভারতীকে তো অত দিই না, কারণ অত দিলে তো ওদের পক্ষে সম্ভব নয়, ওরা অতগুলো বাড়ি কাজ করবে। আর আমি যদি মনে করো যে অনাসৃষ্টির মতো কাপড় জামা দিয়ে দিই, ওদেরও তো কষ্ট হবে না করতে, সেই জন্য আমি খুব একটা দিই না। ওর জন্য এক বালতি থাকে, আর আমি এক বালতি ধুয়ে নিই এরকম। আর একদিন আবার এক বালতির একটু বেশিও হয়ে যায়, জল কাচাগুলো থাকলে। আমার শরীর টরীর খারাপ থাকলে আমি ধুতেও পারি, যে প্রতিদিন তাও নয়, ওকে বলি একটু জল কাচা করে দেবে। কীভাবে মিলিয়ে মিশিয়ে কাজগুলো করে নিই আর কি। হ্যাঁ, আমাদের তো চিন্তা করতে হবে যে ওরা কাজের মেয়ে বলে তো এই নয় যে ওদেরকে সব কিছু করে দিয়ে দেবো, সেই জন্য আর কি। আর সকাল সকাল দেখো মাছ নিয়ে চলে এসেছে, মাছগুলো রেখে দিয়েছি, বললো জলে এখন থাকবে, এখন আমি আর করবো না, কারণ এখন রান্নাঘরে টুকটাক কাজ আছে, সারবো, ভাত চাপাবো, এগুলো করে নিয়ে তারপরে পরে বেলা করে একটু মাছটা বাছতে যাবো। সেই জন্যই আর কি স্নান টান আগে সারবো, আরও কাজ আছে। তো ওই জন্য এখানে এই যে ভাতটাকে বসিয়ে নিচ্ছি, কারণ আমাদের তো জলখাবারে ভাত সবাই খায় জানোই, তা ওই জন্য ভাতটাকে আগে আমাকে বসাতেই হয়। ভাত বসিয়ে নিয়ে তারপরে হাফ ফুটে যায়, আর চাটাও ওইদিকে বসিয়ে নিই, দিয়ে তারপর আমি স্নান সেরে পুজো করতে যাই। এটাই আমার রোজগারের ডিউটি। তো এই দেখো স্নান টান সব সেরে বাকি কাজ সেরে চলে এসেছি। আর এসে এদিকে বেড উঠে গেছে, তো আমি ভাবলাম বিছানাটাও তুলে নিই, আর আজকে বেড কভারটাও চেঞ্জ করে দেবো, কারণ বর্ষাকাল তো, মানে মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে, আর একটু স্যাঁতস্যাঁতে ভালো লাগে না বেড কভারটা রাখতে আর কি, সেই জন্য সব চেঞ্জ করে দেবো আজকে। আর এই যে দিয়া দেখেছে যে মা উঠে পড়েছে, ওই জন্য উঠে চলে এসছে, আর আমার গালগুলো একটু এসেই টিপে দিল, বললো আজকে কি সুন্দর লাগছে তোমাকে। এই হচ্ছে ওর কাজ, শুধু আমার পিছনে লাগা। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বালিশের ওয়ার টোয়ার সব চেঞ্জ করে দেবো একবারে। আর ও যে কী বকছিল আমি জানি না নিজেও, মানে ও প্রচুর বকতে থাকে, ও বকতে বেশি ভালোবাসে। সেরকম কারোর সঙ্গে খুব একটা বকতে পারে না। এখনকার সবার তো মন মানসিকতা খুব একটা ভালো না, সেই জন্য খুব একটা কথা সবার সঙ্গে বলে না। এই আমার সঙ্গেই যে একটু বেশি ওর খুব আর কি, কথা বলা, সব কিছুই, বাইরের ঘরের সব কিছুই কথা বলা, আদান প্রদান সব কিছু আমার সাথেই, ছোটো থেকেই ওর বন্ধুর মতন আমার সাথেই থাকে, আমার সাথেই বেশি ওর সব কিছুই। মা মা মেয়ে বড় হয়ে গেলে মা মেয়েরা একটু বন্ধুর মতনই হয়ে যায়।
আর সত্যি কথা বলতে কি আমি খুবই লাকি, আমার দুটো মেয়ে হয়েছে। আমার একা মনে হয় না যে হ্যাঁ, মানে দিয়া পড়তে চলে গেলে আমার ছোটো মেয়েটা আবার ঘরটা ভরিয়ে রাখে একদম বক বক করে। হ্যাঁ, এই দেখো একবার দাঁত বার করে চলে গেল। ও তো আবার আরও বেশি বকতে ভালোবাসে। তো আমার ফাঁকা বলে মনে হয় না, আমার খুব ভাল লাগে আর কি। তা নাহলে আমি খুবই একা পড়ে যেতাম সত্যি কথাই। মানে একটা মেয়ে হওয়ার পরে সবাই বলেছিল যে থাক, তো কিন্তু মানে আমিও ভেবেছিলাম যে নেবো না, কিন্তু সত্যি কথা আর একটা হয়েছে বলেই আমি অনেকটা মানে নিজে একাকিত্বটা বোধ করি না আর কি। খুব ভাল লাগে আমার ঘরটা, এটাই আর কি। তো বিছানার চাদর তুলতে তুলতে আর পাততে পারতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর কি। মাঝে মাঝে আবার বসছি, এখন মোটা হয়ে গেছে, একটু হাঁপিয়ে যায়, কাজ করতে পারি না, এটা একটু সমস্যা আর কি। থাইরয়েড হওয়ার পর থেকে খুব সমস্যা হয়ে গেছে আমার। আমি আগের মতন আর খুব একটা দৌড়ে দৌড়ে কাজ করতে পারি না, আমার কষ্ট হয় খুব। হ্যাঁ, তো তবুও আর কি, সবই তো একা হাতেই করতে হয়। আর ওকে দেখো কী যে গালে হাত দিয়ে ভাবছিল তার নাই ঠিক। দিয়ে আর আমি বকবক করছিলাম, ও হয়তো ওটাই ভাবছিল কোনো কথা। আমার ভাবুনি বকুনি সব আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ওই ঘরের চাদরটা পাল্টে আবার এই ঘরেও চলে এলাম ছোটো ঘরে। ভাবলাম এই ঘরেরটাও একবারে পাল্টে দিই, যখন পাল্টানো, সেই জন্য পাল্টে নিলাম এই ঘরেরটাও একবারে। আর এই ঘরে তো ওর বাপি থাকে বেশিরভাগটাই, সেই জন্য প্রায়ই আমাকে পাল্টাতে হয় আর কি। খাওয়া দাওয়া সব কিছু বসে হয় তো, ওই জন্যই আর কি। এই টোকাটা মনে করো আমাদের খাটে বসে, অনেকেই খাটে বসে খায় না, কিন্তু আমরা খাটে বসেই খাই। আর এদিকে এই যে দুধ চাও বসিয়ে দিয়েছি, বললাম না ভাতের সাথে চাটা না করে নিলে হবে না, কারণ আগে চাটা ওদেরকে মেয়েগুলোকে খাইয়ে দেবো, তারপরে আমার শান্তি। আবার রান্নাতে যেতে পারবো, সেই জন্যই আর কি চা করে নিচ্ছি ওই জন্য। আর দুধ চা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে দুধ চাই খাই। আর মেয়েগুলো কমপ্লেন করে দেবো বললে খেতে চায় না। ছোটোটা যদিও বা খেতে চায়, বড়োটা তো খাবেই না, কমপ্লেন বলবে না আমি খাবো না। ওই জন্য দুধ চাটাই করি, অন্তত দুধটা একটু পেটে যাক চায়ের সাথে সকাল সকাল, এই আর কি ব্যাপার। আর এখানে মিল্ক বিকিস দিয়ে আমি চা খেয়ে নিচ্ছিলাম। বেশি তো খেতে পারি না, এই একটা দুটো খাবো আর কি। আমার সকালবেলায় খেতে খুব একটা ভালো লাগে না, কাপ দিয়ে দেয়, সেজন্য ওই আর কি কোনো রকম খেলাম। আর এই যে ওইদিকে আলু কেটে নিয়েছি, আলুর তরকারি করব আজকে। আগের দিনে লুচি করেছিলাম, সেই লুচিগুলো ছিল, তা ভাবলাম একটু তরকারি করে নিই গরম গরম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, সেই জন্য ডুমো ডুমো করে কটা আলু কেটেছিলাম। আর এখানে দেখো মাছগুলো সেই ভিজিয়ে রেখেছি, বললাম এখনও কাটা হয়নি, তো নাইটিটা চেঞ্জ করে আমি কাটবো, কারণ মাছ কাটতে গেলে তো পুরো গোটা গা একদম গন্ধ ছেড়ে যাবে, সেই জন্য আর কি। ওই জন্য আমি নাইটিটা একবার চেঞ্জ করে নিয়ে তারপরে মাছটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে হাতে ফাতে পরিষ্কার করে সাবান দিয়ে তারপরে আবার আমি মানে রান্নাতে নতুন যেটা পরেছিলাম টাটকাটা পরে তারপরে আবার রান্না করতে ঢুকবো। আমার কাঁচা মাছের গন্ধটা খুব মানে স্টোনের গন্ধটা লাগে, তার মধ্যে টকটা করতে করতে আর মানে মাছটা আর খেতে পারবো না, তাহলে তো আগুন লাগে, সেই জন্যই আর কি। তো ওইদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর ছোটো মেয়েকে বলছি পড়াটা করো গা, মন দিয়ে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? ও আমার রান্না দেখতে খুব ভালোবাসে, খালি আসবে একবার করে সিঁড়িটাতে দাঁড়াবে আর রান্না দেখবে, ওই জন্য ওকে বললাম যে পড়োগে যাও, ছুটি তো কী হয়েছে। তো ওই জন্য পড়তে গেল, আর আমি এদিকে আলুর তরকারিটা করে নিই, তারপর ওদেরকে লুচি দিয়ে খেতে দিয়ে দিতে পারবো তাহলে। আর আগের দিনের লুচিগুলো আমি ওই ভাতের মাথায় রেখে দিয়েছি গামলায় করে চাপা দিয়ে, যাতে একটুখানি গরম হয়ে যায় আর কি, আর গরম হয়ে গেলে নরমও হয়ে যাবে, সেই জন্য আর কি। আর ওই যে পড়ে নিয়ে এলো আমাকে পড়া ধরাতে, নিমেষের মধ্যে পড়া হয়ে যাবে আর পড়া ধরাতে চলে আসবে, আবার ভুল হবে আবার পড়তে দেবে আবার পড়া ধরাবে, এই ওর কাজ, একদম চুলচুলে, মানে একটুও স্থিতি নেই, একবারে মন দিয়ে একটু পড়ি সে করবে না। এই হচ্ছে কথা। আমার বড়টা বেশ ভালো ছিল, একবারে মন দিয়ে পড়তো তারপরে পড়া ধরাতো, আর এটা একটুও স্থির নেই, দেখো না করছে তাকে ব্যাপারটি, এ সিঁড়ি ও সিঁড়ি লাফালাফি এই ওই, ওর হচ্ছে ওইভাবে পড়াশোনা করে, দুষ্টু একবারে।
তো এই যে লুচিগুলো ওদের জন্য বেড়ে দিলাম, ওরা মেয়েগুলোকে আগে দিয়ে দিলাম খেতে, পরে খাবো। আর মেয়েগুলোকে আর বাপিকে আগে দিয়ে দেবো, তারপরে পরে আমি খাবো। আর ওই যে শশা কেটেছি, শশা খেলে ওই লুচিগুলোর সাথে যাতে হজম টজম হয়ে যায় আর কি, সেই জন্য দুটো শশাও কেটে নিলাম। মেয়েটা বলছিল শশা খাবো শশা খাবো। আর এই যে ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এখন এসেছি খেতে। প্রায় আমার সব কাজ প্রায় হয়েই গেছে, একটুখানি রান্না বসিয়েছি, ভাজাভুজিগুলো করে তারপরে খেতে এলাম আর কি। প্রায় 12:30 তখন বাজছে, তখন আমি খেতে এসেছি জলখাবার। আর এই তোমার এই কালো জিরের তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে, কালো জিরে দিয়ে আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর শশাটা আমিও নিলাম, আমার শশাটা একটু খেতে বেশি ভালোবাসি, কারণ যে কোনো খাবারের সাথে শশাটা খেলে খুব ভালো হজম হয়ে যায়, সেই জন্যই আর কি শশাটা কাটা। আর এই যে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজাভুজিগুলো সব হয়েই গেছে। আর তোমার মাছটা ভাজবো, আর দিয়ে মাছের ঝোলটা আর ঝালটা বানিয়ে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর একটু ডাল সেদ্ধ বসাবো আমার বরের জন্যে, ও তো আবার মাছ খাবে না, ওকে নিয়ে হয় যত মানে কী বলবো অশান্তি আমার, ওর জন্যেই করতে হয়, বুঝতে পারি না যে কী করব না করব। আর রান্নার বেলাও হয়ে যাও, মাছ নিয়ে এলে এত বেলা হয়ে যায় আমার রান্না করতে, কারণ ওর জন্য আমাকে এক্সট্রা আরও তরকারি করতে হয়, কারণ ও তো মাছের কিছু খাবেই না। ডাল পোস্ত ভাজাভুজি আলু মাখা সবই করতে হয়, ওগুলো আলাদা করে ওর জন্য। তো রান্না তো মোটামুটি হয়েই গেল, কমপ্লিট, তোমাদের বললামই। যে ওই যে দেওরের ভাত বেড়ে নিচ্ছি এখানে, দেওরকে আগে দিয়ে আসবে বর, তারপরে এই যে ভাজাভুজি করেছিলাম আজকে, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর কি বলে ওগুলো ঘি করলা ভাজা, তোমরা আর কি বলো ওটার নাম, আর একটা কি আছে বটে, কিন্তু আমি ঠিক মনে করতে পারি না, আমার আবার ওই ঘি করলাই বেরিয়ে যায়, কি চিচিঙ্গা না কি একটা বলে বটে। তো যাই হোক, ওই ভাজাভুজি করেছিলাম, আর মাছের ঝোল, তার মাছের ঝালটা দিইনি, মাছের ঝালটা আবার ওবেলা করে খাবে, ওই জন্য আর কি মাছের ঝালটা দেওয়া হয়নি। আর বরের ভাতটাও বেড়ে দিলাম ওকে একবারে। আর তারপরে ছোটো বেটুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেতে বসবো একবারে, কারণ আমি তো অনেক বেলা করে খেলাম, লুচিগুলো মনে করো হজম হবে না, নাহলে এত তাড়াতাড়ি খেয়ে নিলে ওদের সাথে, ওই জন্য আমি একটু বেলা করেই খাবো। ওদেরকে আগে দিয়ে দিলাম খেতে, তারপরে ছোটো মেয়েটাকে খাইয়ে নিই, তারপরে অন্য কথা আর কি। আর এই পুরুষ মানুষদিকে সাজিয়ে খেতে দিতে পাঁচ তরকারি দিয়ে বেশ ভালোই লাগে। ওদের জন্যই তো রান্না বান্না করা, তা নাহলে আমাদের আর কি বলো, আমাদের এক তরকারি হলেই খাওয়া হয়ে যায়। এই যে এখানে চলে এসেছি ছোটো বিটুকে খাওয়াতে। আর দেখো গণকে কি করেছে, নিজের টেপ জামাটাকে পরিয়েছে, দিয়ে সেফটি পিন দিয়ে আটকেছে, কানের পরিয়েছে, সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছে ওর পাশে। আর আমাকে বলছে একটা জামা করে দাও মা, গণর কোনো জামা নেই, পুজোর সময় আমাদের এত জামা হয়েছে, গণর জামা নেই, তুমি জামা করে দাও। আমাকে আবার এখন দায়িত্ব দিয়েছে জামা করতে, আবার এখন ওর জন্য আবার একটা জামা বানাতে হবে, কখন বানাবো জানি না। তো চলো ওকে ভাতগুলো খাইয়ে নিই। এই মাথায় একটা কি চুড়ির মতন ছিল, ওইটাকেও পরিয়ে দিয়েছে, এ হচ্ছে ব্যথা। হাতের ব্রেসলেট ছিল, সেই ব্রেসলেটটা পরিয়েছে। আর আমি এখানে সবার হয়ে গেছে খাওয়া, আমি এখানে খেতে বসেছি, দুটো মাছের পিস নিয়ে নিয়েছি, লেজা মাছের, কারণ আমি লেজা খেতে বেশি ভালোবাসি, সেই জন্য আগাগোড়াই আমি লেজা মাছ খেতে বেশি ভালোবাসি, এই হচ্ছে কথা। তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, তোমাদের জন্য এখানেই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে থেকো, পুজো আসছে, সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, সবাই সাবধানে থেকো যে যেখানে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আমার ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও প্লিজ।
লাভ ইউ, বাই বাই, টাটা। টাটা।